বাইকে 85 জন কালকে আমরা পুরুলিয়ায় চলে এসেছিলাম, আর আজকে সবাই মিলে বেরিয়ে পড়েছি পুরুলিয়াটাকে ঘুরে দেখতে। প্রথমে আমরা চলে গেছিলাম পুরুলিয়ার একটা বিখ্যাত জায়গা, সেটা হচ্ছে তুরগা ড্যাম। তো আমরা সবাই সেখানে পৌঁছে সেই জায়গাটাকে ভালো মতন করে একটু সময় দিয়ে দেখে দেন তারপরে আবার বেরোনোর জন্য প্ল্যান করব। তো যেখানে আছি সেটা হচ্ছে তুরগা ড্যাম, তার থেকে ঠিক কিছু দূরেই রয়েছে তুরগা ওয়াটারফলস। এখানে সবাই দাঁড়িয়ে কেউ ফটো তুলছে, কেউ মজা করছে, কেউ শাহরুখ খানের পোজ দিচ্ছে। দেন তারপরে আমরা বেরিয়ে গেলাম এই ড্যামের যে ওয়াটারফলস সেটা। বাট রাস্তা যেতে কি বিউটি লাগছিল আমাদের এই লাইন আপটা। সবসময়ের জন্য একটা জিনিস বলবো, পুরুলিয়ায় ঘুরতে গেলে অবশ্যই এইসব বাচ্চাদের কাছ থেকে কিছু জিনিস কেনো, কারণ এরা নিজেরা কত কষ্ট করে তৈরি করে আমাদের জন্য বানাচ্ছে। দেন আমরা সবাই চলে যাচ্ছি তুরগা ওয়াটারফলস। তুরগা ওয়াটারফলসটাকে দেখে এবার আমরা যাচ্ছি বামনি ফলসের দিকে। বামনি ফলস থেকে আমরা এবার চলে এসেছি কিন্তু মার্বেল লেকের দিকে। মার্বেল লেক মানে পাথরের লেক, পুরুলিয়ার এটা খুব বিখ্যাত একটা জায়গা, বিউটিফুল প্লেস। এখানে কিছু সময় কাটিয়ে আবার আমরা সামনে দিয়ে যাচ্ছি পুরুলিয়ার আরও একটা বিখ্যাত জায়গা, সেটা হচ্ছে আপার ড্যাম। আপার ড্যামে আমরা সবাই চলে আসলাম, এখানে কিছু সময় দাঁড়ালাম, দাঁড়িয়ে তারপরে সময় কাটিয়ে এখান থেকে আমরা আবার সামনের দিকে যাচ্ছি এবার লোয়ার ড্যামের দিকে। আবার আমাদের বিউটিফুল লাইন আপ। এখান থেকে আমরা পুরুলিয়ার লোয়ার ড্যাম থেকে চলে আসলাম পুরুলিয়ার লউড়িয়া শিব মন্দিরের এখানে। এখানে জায়গাটা খুবই অসম্ভব সুন্দর লাগে। এখানে কিছু সময় দাঁড়িয়ে আমরা ব্যাক করছি আমাদের খাওয়া দাওয়ার জন্য রিসর্টে। খাওয়া দাওয়ার পরে আমাদের সেকেন্ড ফেজ তৈরি হবে, মানে সেকেন্ড ফেজে আমরা বেরোবো পুরুলিয়ার অফবিট যে হিডেন প্লেসগুলো আছে এক্সপ্লোর করব, অফরোডিং করব। এই যেটা আমরা এইমাত্র গেলাম, এখানে জাস্ট আমরা নর্মাল যেগুলো সবাই যায় সেগুলো দেখলাম। এবার যাব আমরা অফরোডিং করতে। রিসর্টে এসে সবাই মিলে নাচানাচি আনন্দ, খাওয়া দাওয়া শুরু। বাজেট একদম অল্প ছিল, বাট খাওয়া দাওয়ায় কোনো কমতি নেই। দুপুরের খাওয়া দাওয়া ছিল মটন কষা। মটন কষা খেয়ে দিয়ে আমরা এবার তৈরি হয়ে নিচ্ছি কিন্তু সেকেন্ড ফেজের জন্য, যেখানে আমরা অফরোডিং করবো। সবাইকে কিছু বলে দেওয়ার পরে আমরা এবার বেরিয়ে পড়ছিলাম অফরোডিংয়ের জন্য, যেটা আমাদের পরে ভিডিওতে দেখাবো। ফাটাফাটি একটা রাইড হয়েছিল। দেখা হচ্ছে পরের ব্লগে।